নামে একজন পাগল, কিন্তু আমি মারা যাওয়ার পর সে মদিনার মধ্যে আসবে। আমি মারা যাওয়ার পর ওয়াইসুল করনী নামে একজন পাগল মদিনার মধ্যে আসবে। ও হযরত ওমর এবং হযরত আলী, আমার এই জুব্বাটা তার জন্য আমি তোমাদের কাছে হাদিয়া রেখে গেলাম। আমি ইন্তেকালের পরে যখন ওয়াইসুল করনী যখন মদিনার মধ্যে আসবে, ও হযরত ওমর, আমার এই জুব্বাটা তাকে তোমরা হাদিয়া দিবা। ওমর, তুমি তোমার হকের উপরে থেকে হযরত ওয়াইসুল করণীর কাছ থেকে তুমি দোয়া নিবা। এমন একজন সাহাবীকে আল্লাহর রাসূল ওয়াইসুল করণী নামক পাগলের থেকে দোয়া নেওয়ার জন্য বলতেছেন। ওয়াইসুল করণী কেমন পাগল জানেন রে মুসলমান? ওয়াইসুল করণী এমন একজন ব্যক্তি ছিল যে ব্যক্তি মার খেদমত করতে গিয়ে আল্লাহর রাসূলের সঙ্গে দেখা করতে পারে নাই। এমন একজন ব্যক্তি ছিল মার খেদমত করতে গিয়ে আল্লাহর রাসূলের দিদার লাভ করতে পারে নাই। যখন ওয়াইসুল করণী চিঠি লিখেছে নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মন চায় আপনার সঙ্গে দেখা করতে, আপনার দিদার লাভ করতে, কিন্তু কেমন ভাবে দেখা করব? আমার বাড়িতে আমার অসুস্থ বুড়ি মা অসুস্থ হয়ে পড়ে রয়েছে। আপনার আমার নবী ডেকে ডেকে বলেন, ও ওয়াইসুল করণী, আমি নবীর সঙ্গে তোমার দেখা করতে হবে না, ঘরের মধ্যে বসে বসে মার খেদমত করো, এটাই সবচেয়ে বড়। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার সঙ্গে দেখা করতে হবে না, তুমি ঘরে বসে বসে তোমার বুড়ি মায়ের খেদমত করতে থাকো। ওয়াসফরনি মা খেদমত করতে করতে নবীজির সঙ্গে দেখা করতে পারে নাই। নবীজি আলী এবং হযরত ওমরকে ডেকে ডেকে বলতেছেন, ওমর, আমার এই জুব্বাটা ওয়াইসুল করণীর জন্য হাদিয়া রেখে গেলাম। আমি মারা যাওয়ার পর ওয়াইসুল করণী যখন মদিনার মধ্যে আসবে, তখন এই জুব্বাটা তাকে তোমরা হাদিয়া দিবা। আর ওমর, তুমি তোমার হকের উপর থেকে হযরত ওয়াইসুল করণীর কাছ থেকে দোয়া নিবা। কাকে বলতেছেন? এমন একজন সাহাবী যে ব্যক্তি জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, যে ব্যক্তিকে মিস্টার ইবলিস পর্যন্ত ভয় পাইতো, যে ব্যক্তি এমন একজন সাহাবী দুনিয়ার জমিনে বেঁচে থাকা অবস্থায় আল্লাহ পাকের জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, হযরত ওমর। এমন একজন সাহাবী সাধারণ কোন সাহাবী নয়, যে মদিনা মুনাওয়ারার মধ্যে কে কি স্বপ্ন দেখে তার খবর হযরত ওমরের কাছে হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এমন পাওয়ারফুল একজন সাহাবী, এমন বড় সাহাবী, যে সাহাবীর ব্যাপারে নবীজি বলেছেন, আমার পরে যদি নবী দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাঠাতেন, আমার পরে যদি কেউ নবী হতো, তাহলে আল্লাহ পাক হযরত ওমরকেই নবী করে দুনিয়ার জমিনে পাঠাতো। বলেন সুবহানাল্লাহ। এমন একজন সাহাবীকে আল্লাহর রাসূল বলতেছেন ওয়াইসুল করণীর কাছ থেকে দোয়া নেওয়ার জন্য। তার কারণ ওয়াইসুল করণী মার খেদমত করে এত উপরে উঠছে যে হযরত ওমরকে বলতেছেন তার কাছ থেকে দোয়া চাইবা। আমার মুসলমান বাবাজিরা ভাইয়েরা, বর্তমান যুগে দেখা যায় কিছু কিছু জায়গার মধ্যে মুসলমানের সন্তানেরা মার সঙ্গে খারাপ ব্যবহার করে, বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে। বাবাকে খানা দেয় না, মাকে খানা দেয় না। মা বাবা ভাঙা ঘরের মধ্যে থাকে। এই কোন শীতের মধ্যে মা এবং বাবার পরনে কিন্তু শীতের কাপড় নাই। আর কিন্তু ছেলে সন্তানেরা বড় আরাম আয়েশ করে বিল্ডিং বালাখানায় ঘুমিয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? মার ঘরে কোনো খানা নাই, আর সন্তানের ঘরে খানার কোনো অভাব নাই। আমার মুসলমান বাবাজিরা ভাইয়েরা, একটি সত্য ঘটনা আমরা শুনে নেই। একজন লোক দুনিয়ার জমিনের মধ্যে, একটা লোক মার সঙ্গে খারাপ ব্যবহার করেছিল। মার সঙ্গে খারাপ ব্যবহার করার কারণে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত বড় শাস্তি দিয়েছেন। একটুখানি লক্ষ্য করে আমরা শুনে নেই। মাকামে ইব্রাহিমের মধ্যে, মদিনা শরীফের মধ্যে মাকামে ইব্রাহিম নামক একটা জায়গা আছে। মাকামে ইব্রাহিম নামে একটা জায়গা আছে। ওই জায়গার মধ্যে বসে বসে এক আল্লাহর বান্দা, যার একটা পাও নাই, যার চক্ষু নাই, চক্ষু দেখে না, আবার একটা পাও নেই, লোকটা বসে বসে আল্লাহ আল্লাহ বলতেছে আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে। আল্লাহকে বলতেছে, আল্লাহ মাফ করে দাও, ভুল করেছি, মাফ করে দাও, ভুল করেছি, মাফ করে দাও, আর কোনোদিন করব না। এমন সময় একজন আল্লাহর ওলি, উনি কয়েকবার হজের মধ্যে গেছেন, ওই লোকটাকে বারবার একই জায়গার মধ্যেই দেখেন। যখন লাস্ট শেষবারের মতো যখন হজ করতে গেলেন, তখন গিয়ে দেখেন ওই ব্যক্তি এখানেই বসে রয়েছে। এবার আল্লাহর ওলি ডেকে ডেকে বলতেছে, ওরে আল্লাহর বান্দা, যতবারই আসলাম ততবারই তোমাকে এই জায়গার মধ্যে দেখলাম, কি ব্যাপার?
কোন পাপের জন্য আল্লাহর কাছে তুমি মাপ চাইতেছো? কি হয়েছিল? তোমার পা কেন নাই? তোমার চক্ষু কেন নাই? একটু আমাকে খুলে বলো। এবার লোকটা ডেকে ডেকে বলতেছে, ওগো আল্লাহর ওলি, আমার মতো গুনাহগার দুনিয়ার জমির মধ্যে আর নাই। বলে কি হয়েছিল? আমি এত বড় অন্যায় করেছি, এত বড় গুনাহ আমি করেছি, আমার গুনাহ কোনো আল্লাহ কোনো সময় আমাকে মাফ করবেন না। আল্লাহর ওলি ডেকে ডেকে বলেন, ওরে আল্লাহর বান্দা, কি গুনাহ করেছো বলো, একটাবার শুনতে পারে কি? এবার আল্লাহর বান্দা ডেকে ডেকে বলেন, আমি আমার নিজের হাতে মাকে মেরে ফেলে দিয়েছি। কেমন ভাবে মারলা? আমি আমার মা আমাকে ছোটবেলা অনেক কষ্ট করে লালন পালন করেছে, অনেক কষ্ট করে আমাকে নিজে না খাইয়া বড় করাইছে, নিজে না খাইয়া কিন্তু আমাকে খাওয়াইছে, অনেক আদর করে কিন্তু মহব্বত করে আমাকে বড় বানাইছে। বড় হওয়ার পর আমি যখন উপযুক্ত হলাম, আমার মা কিন্তু আমাকে একটা সুন্দর বিবি থেকে আমাকে বিবাহ দিয়ে দিয়েছে। সুন্দর একটা রূপসী মেয়ের সঙ্গে আমাকে বিবাহ দিয়েছে।